গুড আফটারনুন বন্ধুরা, দেখুন কাঁকড়াটা লাল লাল করে ভাজি। কালকে কোয়েনাকে আমার বাপের বাড়ি নিয়ে গেছিলাম, ওর 2-3 দিন জ্বর ছিল, ওর আইসক্রিম বায়না করছিল, ওকে দিয়েছি, খুব জ্বর এসছে আর বমিও প্রচণ্ড করছে, সারা রাত জাগা। বন্ধুরা ভিডিও ছাড়তে টাইমে পাচ্ছি না, 3-4 দিন ধরে মেয়ের জ্বর ছিল, আইসক্রিমটা খাইয়ে ভুল হয়েছে। দেখুন বন্ধুরা, বেগুনটা এবার ভাজবো। সমুদ্র কাঁকড়া লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন, আর একটু লাল লাল করে দেখুন সমুদ্র কাঁকড়া ভাজা হয়ে গেছে, বেগুনটা ভাজছি। আর এদিকে আলু কাটা হয়ে গেছে, সমুদ্র কাঁকড়া দিয়ে করবো, আর টমেটো আর মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করা, এখানে 5 ফোড়ন তেজপাতা দিয়ে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিক্সিতে ছিল করে আর দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো বন্ধুরা। দেখুন দেখুন এটা লাল লাল করে ভাজবো, ভেজে একটু আদা রসুন পেস্ট করা ফ্রিজে থাকে, একটু আদা রসুন দিয়ে দেবো, একটু হালকা ভাজবো, না তো তিতকুড়ি লাগবে, আদা রয়েছে একসঙ্গে রয়েছে, হালকা ভেজে বন্ধুরা দেখুন একটু লাল লাল করে ভাজা হয়ে যাবে। আমরা আলুটা দিয়ে দেবো, টমেটম দেবো একটু আগে, টমেটমটা একটু কষতে কষতে একটু লাল হয়ে আসবে বন্ধুরা। দেখুন একসঙ্গে কষছি, ভালো করে লাল লাল করে ভাজছি। আর এবার আলুটা দিয়ে দেবো, কাঁকড়া সমুদ্র কাঁকড়া দিয়ে বানানো হবে, আলুটা দিয়ে কষতে কষতে একটু নুন দিয়ে ঢাকা দেবো যাতে সিদ্ধ হয়ে আসবে, তারপরে মশলা দেবো বন্ধুরা দেখুন। আর এখানে একটু তেলের মধ্যে তেজপাতা একটু কাঁচা শুকনো লঙ্কা দিয়েছি, আলু ভাজবো বন্ধুরা। ডাল হয়েছে, বাচ্চারা খাবে, ডাল আর আলু ভাজা। এই যে আলুটা দিয়ে দিলাম বন্ধুরা, আলুটা একটু নুন দিয়ে ঢাকা দেবো দেখুন, আলুটা একটু নুন দেব, নুন দিয়ে ঢাকা দিব, নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভাজবো ওটাকে দেখুন বন্ধুরা। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। এদিকে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ওই আলুটা আধ সিদ্ধ হয়ে গেছে অর্ধেক বন্ধুরা। লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো এইগুলো দিয়ে একটু মশলাটা কষছি, হলুদ দিয়েছি একটু, কষে মশলাটা ভালো করে কষে আর বেগুন ভাজা আর কাঁকড়াটা দিয়ে দেবো, যা আলাদা রেখেছি বেগুন আর কাঁকড়া সিদ্ধ হবে, দিয়ে দেবো এটা মশলার সাথে। আর এদিকে আলুটা লাল লাল করে ভাজা হচ্ছে, হলুদ দিয়েছি একটু সামান্য, লাল লাল করে ভাজছি। আর এদিকে মশলাটার মধ্যে আমি কাঁকড়া আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে একটু কষলাম, ভালো করে কষবো, কষে ঢাকা দিতে দিতে সিদ্ধ হয়ে যাবে। কষে দিয়ে বন্ধুরা জল ঢেলে দেবো দেখুন বন্ধুরা। আলুটা দেখুন একটু ভাজছি, ফের সিদ্ধ হয়ে গেছে, একটু লাল লাল করে ভাজছি, আলুটা আর একটু ভাজা হবে বন্ধুরা দেখুন ভাজছি। এদিকে নিম পাতা একটু ভাজতে দিয়েছি, বেগুন একটা দুটো খারাপ বেরিয়েছিল, একটু বেগুন বেরিয়েছে, নিম পাতাটা ভেজে নিচ্ছি, নিম বেগুন করব, আমি একা খাই, কেউ খায় না। আর এদিকে ওইটা কষা হয়ে গেছে, একটু সাই গরম মশলা দিয়ে জল ঢেলে দেবো, কাঁকড়ার তরকারিটা সাই গরম মশলা দিলাম বন্ধুরা, দিয়ে জল দিয়ে দেবো। আর এখানে শুকনো লঙ্কা একটু 5 ফোড়ন দিয়েছি দেখুন বন্ধুরা, শুকনো লঙ্কা 5 ফোড়ন, বেগুনটা দিয়ে দেবো দেখুন, নিম তেতো হবে, বেগুন তেতো এটা নিম পাতা দিয়ে, একটু নুন দেবো সামান্য, দিয়ে ঢাকা দেবো, হাফ সিদ্ধ হয়ে যাবে দেখুন বন্ধুরা, একটু নাড়িয়ে ঢাকা দেবো। এদিকে জল ঢেলে দিয়েছি, কাঁকড়া তরকারিটা আর একটু ভাজা মশলা, গুঁড়ো মশলা, জায়ফল, জায়ত্রী, গরম মশলা সব ভাজা রাখা থাকে আমাদের, একটু ছড়িয়ে দিলাম, মাখা মাখা নামাবো, ওটা হয়ে এসছে, এবার নামিয়ে নেবো বন্ধুরা। কাঁকড়া এটা সব তরকারিটা হয়ে গেছে, তরকারিটা নামিয়ে নেব। আর এখানে নিম বেগুনটাও হয়ে এসছে বন্ধুরা দেখুন, নিম পাতা ভাজাটা দিয়ে দিলাম, আমি একা খাবো, কেউ খায় না বাড়ি বন্ধুরা দেখুন, নিম বেগুনটা হয়ে গেছে দেখুন, নাড়ি চাড়িয়ে নিচ্ছে একটু লাল লাল করে। আর দেখুন বন্ধুরা ভাত হয়ে গেছে, ভাত, ডাল, কাঁকড়ার তরকারি, আলু ভাজা, নিম বেগুন, কালকেকার একটু তেলাপিয়া মাছ, একটু ডাল সিদ্ধ বাচ্চাটার জন্য, আর একটু বাঁধাকপি তরকারি বন্ধুরা। রাখছি, টাটা, ভালো থাকবেন, শুভ দুপুর।